হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অপারেশন অন রিয়েল ফাংশন বা অ্যালজেব্রা অফ ফাংশন সম্পর্কে আলোচনা করতে চলেছি। এখানে অপেক্ষকের বীজগণিত, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত আমরা দুটি পলিনোমিয়ালস বা দুটি সংখ্যা যেমন 5 তার সঙ্গে 2 তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এবং দুটি পলিনোমিয়ালস এক্সপ্রেশন, যেমন ধরো আমি বলি যে 2x+3 তার সঙ্গে যোগ করতে বলেছি 3x+5, বা এরকমও হতে পারে 2x+3y তার সঙ্গে আমরা যোগ করতে বা বিয়োগ করতে বা গুণ করতে বলেছি 3x+2y। এরকম টাইপের ক্ষেত্রে আমরা কিন্তু এতদিন পর্যন্ত কাজ সেরেছি, কিন্তু এখানে মাথায় রাখতে হবে আমরা এতদিন মাধ্যমিক লেভেল পর্যন্ত এই যে যোগ বিয়োগ গুণ ভাগগুলি করেছি এখানে কোনোরূপ জটিলতা এই কারণে আসেনি কারণ আমাদের যে পলিনোমিয়ালসগুলি দেওয়া হয়েছে সেই যে ভেরিয়েবল, তার যে ভেরিয়েবলস, সেই ভেরিয়েবলসগুলি কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আমাদের এমন কমপ্লিকেশন আসেনি যে ক্ষেত্রে এই নাম্বারগুলি এমন কোনো সংখ্যা, মানে এই এক্স এবং ওয়াইয়ের এমন কোনো ইনপুট রিয়েল নাম্বার হবে না, এরকম কোনো সিচুয়েশান কিন্তু আসেনি। যেমন আমার অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশান এসেছে 1/x, সেক্ষেত্রে প্রাথমিক প্যাকেটে দিয়ে দিয়েছে x=0 হবে, এরকম কিন্তু মতামত দিয়ে দিয়েছে। বাস সামান্য এরকম কমপ্লিকেশন মাধ্যমিক পর্যন্ত দিয়েছে। আমরা এক্ষেত্রে যেমন যোগ বিয়োগ গুণ করা শিখেছি, ঠিক ফাংশনের ক্ষেত্রেই একই রকমভাবে আমরা যোগ বিয়োগ গুণ করা শিখব, কিন্তু মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে তার যে ডোমেন সেট মানে কি, আমরা ভালো করে বলেছি ডোমেন সেট মানে হচ্ছে প্রত্যেকটি ইনপুটসের সেট, মানে যে ফাংশনটি নেব সেই ইনপুটসের সেট। এখন সেই ইনপুটগুলি কি হবে সেটির উপর ডিপেন্ড করছে সেই সেটগুলির অপারেশন। ধরো আমি কথা বলছি, ধরো এই সেটটি কিন্তু এই এক্স যাকে তাকে আমরা কিন্তু বলি হয় ইনপুট, এই এক্স একে আমরা ইনপুট বলে থাকি। এখন এই ফাংশনটি এক্সের যতগুলি মান গ্রহণ করতে পারবে, মানে নিতে পারবে, সেই প্রত্যেকটি মানকে নিয়ে যে সেটটি পাবো সেই সেটটিকে আমরা বলে থাকি কি ডোমেন সেট বলে থাকি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই এক্স কি, এই এক্সের জায়গায় এমন সংখ্যা বা এমন ইনপুটই কিন্তু আমি পুট করতে পারি যার জন্য এই ফাংশনটি ডিফাইন করবে বা সংজ্ঞায়িত হবে। এখন যদি আমরা x=0 এই ফাংশনে বসিয়ে দিই তাহলে কিন্তু এই ফর্মটি এসে দাঁড়াবে f(0)=1/0 হবে, এটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, যেটি কোনো মান অসম্ভব, মানে আমাকে এক্সের ভ্যালু যখন 0 তখন কিন্তু এই ফাংশনটি কিন্তু ডিফাইন হচ্ছে না। তাহলে এছাড়া যে কোনো তুমি সংখ্যা তুমি নাও, সেটি 1, এক্সের ভ্যালু x=1, 2, 5/2, 7/9, √2, √5, পাই, তুমি যেই মান নাও না কেন, বাকি যে কোনো রিয়েল নাম্বার নাও না কেন, তুমি কিন্তু এই ফাংশনটিকে ডিফাইন করতে পারবে। শুধুমাত্র এই x=0 জন্য তুমি ফাংশনটি ডিফাইন করতে পারলে না, তাই এর যে ডোমেন সেটি সকল রিয়েল মান নেবে শুধুমাত্র 0 ছাড়া। তাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো 0 ছাড়া বাকি সমস্ত রিয়েল মানকে এ গ্রহণ করবে, মানে এর যে ডোমেন হবে সেই ডোমেনটি কিন্তু ইম্পর্টেন্ট এই ফাংশনটিকে ডিফাইন করার জন্য। এখন আমরা যদি দুটি ফাংশনকে যখন যোগ করব তখন আমরা কীভাবে তার ডোমেন নির্ণয় করব এবং ডোমেনটি কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু এই বিষয়ে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা যদি অ্যাডিশন করি, ধরো দুটি ফাংশন যদি আমরা অ্যাডিশন করি, আমরা যদি দুটি ফাংশনকে অ্যাড করি, অর্থাৎ আমরা বলতে চাইছি একটি ফাংশন f(x) এবং আরেকটি ফাংশন g(x) আমাকে দেওয়া আছে। কি, এই যে f ফাংশনটি আমাকে যেটি বলা আছে সেটি, এখন এই যে f ফাংশনটি তার ডোমেন আমাকে, এই যে f ফাংশন সেটি আমাকে ডোমেন অফ f দ্বারা ডিটারমিন করছি, মানে এখান থেকে ও আর, অর্থাৎ এই দুটি সেটের মধ্যে এই ফাংশনটি ডিফাইন করছে, যাকে আমরা f(x) দ্বারা কিন্তু বিবেচনা করলাম। আবার g এর ক্ষেত্রে g ফাংশনটি d(g), মানে ডোমেন এই সেটটি dg, সেটিও কিন্তু আর পর্যন্ত f হবে, g(x) কিন্তু যাচ্ছে। এখন আমরা দুটি ফাংশনকে এমনভাবে ডিরাইভ করেছি যে এই ফাংশনটির যার ডোমেন সেটটি হচ্ছে d(f) এবং এই সেটটির ডোমেন হচ্ছে d(g), এই দুটি কিন্তু রিয়েল সেটকে ডিপেন্ড করছে। অর্থাৎ আমি বলতে পারি d(f) এবং d(g) এগুলি বিলং করছে কিন্তু আর, মানে রিয়েল সেটেরই কিন্তু কোনো একটি সাবসেট হবে। ঠিক আছে, রিয়েল সেটের সাবসেট হবে। এখন কথা হচ্ছে তাহলে এই যে f(x) এবং gx একে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি f+g
এক্স এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমাদের মাথায় রাখতে হবে এদের যে ডোমেন, এখন এই দুটি ফাংশান আমাদের এই যে এখন আমরা দেখলাম এফের ডোমেন, এখন ডোমেন অফ এফ আমি ধরে নিয়েছি ডোমেন অফ এফ যেটি সেটি হচ্ছে ডি অফ এফ, এবং ডোমেন অফ জি সেটি আমরা ডি অফ জি লিখেছি। তাহলে ডোমেন অফ আমাদের মাথায় রাখতে হবে ডোমেন অফ এফ প্লাস জি, অর্থাৎ এই এফ প্লাস জি যে ফাংশানটি পাচ্ছি মানে এদের যোগ করলে, এদের যোগ করার পর একে আমরা এইভাবে ডিনোট করতে পারি। এবার এই যে নতুন যে ফাংশানটি পেলাম যোগ করার পর, সেই ফাংশানটি কিভাবে এর মধ্যে ইনপুট কোন কোন সংখ্যাকে নেবে বা কোন কোন টাইপের নাম্বারকে নেবে সেটি বের করা দরকার, অর্থাৎ এর যে ডোমেন নির্ণয় করা খুব দরকার। তাহলে ডোমেন কিভাবে বের করব, এদের যে ডোমেন হবে সেটি হবে ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি, অর্থাৎ দুটি ফাংশানের ডোমেন সেটের ইন্টারসেকশন হয়ে থাকবে এই সেট দুটির যোগফলের যে ফাংশনটি পাবো তার ডোমেন। বোঝাতে পারলাম না হয়তো বা। দেখো একটি উদাহরণ দিলে আশা করছি তুমি বুঝতে পারবে। ধরো একটি ফাংশন আমাকে বলা হয়েছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটি একটি উদাহরণ দ্বারা বোঝাবার চেষ্টা করছি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট এক্স বলা আছে, আর জি অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x বলা আছে। এখন আমাকে কী বের করতে বলেছে, এফ প্লাস জি বের করতে বলা হয়েছে। তার অর্থ কী, তার অর্থ হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, তাই না? তাহলে এফ অফ এক্স মানে রুট এক্স প্লাস জি অফ এক্স মানে 1/x, ঠিক এই আকারে এলো। এখন এদের যে যোগফল এফ প্লাস জি সেটিকে পেলাম রুট এক্স প্লাস 1/x। এখন এই পুরো ফাংশনটিকে ডিফাইন্ড হতে গেলে আমাকে দুটি জিনিস মাথায় রাখতে হবে, যে এক্স এই যে রুটের মধ্যে এক্স আছে একে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, মানে এটি 0-এর নিচে হতে পারে না, কারণ এটি ইমাজিনারি পার্ট হয়ে যাবে। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার শিখিয়েছি, তাহলে এক্সকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। আর এখানে এই ফাংশনটির জন্য এই ফাংশন 1/x আমি এখনই বললাম এক্স নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই দুটি কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে আমাকে সেই অঞ্চলটি বের করতে হবে বা সেই ডোমেনটি বের করতে হবে বা সেই ইনপুটসগুলি আমাকে বের করতে হবে যে ক্ষেত্রে এই দুটি কন্ডিশন স্যাটিসফাই করবে। কারণ ধরো তুমি এটির কন্ডিশন তুমি অ্যাপ্লাই করতে গেলে, তাহলে এখানে এই অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছ 0 কিন্তু হচ্ছে, এই কন্ডিশনের উপর রুট এক্সের এই কন্ডিশনের উপর বেস করলে তোমাকে 0কে তুমি কনসিডার করতে হবে। তোমাকে 0 যদি তুমি কনসিডার করে ফেলো, ভালো করে বোঝার চেষ্টা করো। আবার বলছি, দেখো তুমি যদি এই একটি কন্ডিশনটাকে নিয়ে তুমি যদি কাজ করবো, ভাবো যে রুট এক্সের আমি কন্ডিশনটাকে নিয়ে কাজ করছি, তাহলে এখানে ইকুয়াল টু 0 আছে, তাহলে তুমি 0 বসাতে পারবে। 0 যদি এখানে বসাতে, তোমাকে এখানেও 0 বসাতে হবে, অর্থাৎ এফ প্লাস জি যদি তুমি 0 বের করতে চাও তাহলে এটিতে কোনো অসুবিধা হলো না, এই অংশের কোনো প্রবলেম আসবে না। কিন্তু এই প্রবলেম আসবে যে 1/0 কিন্তু এটি আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে পুরোটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমাকে এই এমন শর্ত নিতে হবে, ডোমেন সেটটিকে এমনভাবে নিতে হবে যাতে এদের ইন্টারসেকশন বা এদের কমন অঞ্চলটির মধ্যে সেই সংখ্যাগুলি পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে এটি যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি, এই সেম এই এক্সাম্পলটিকে দেখো, আমরা একটি 0 নিয়ে নিলাম। এবার প্রথম কন্ডিশন বলছে 0 থেকে বড় এবং সমান হতে হবে, অর্থাৎ এই পার্টটিকে পুরোটি বোঝাচ্ছে 0 থেকে বড় এবং সমান হতে হবে, 0কে ধরে 0 সহ 0 থেকে বড় হতে পারে। আর দ্বিতীয় বলছে 0 হবে না, অর্থাৎ আমি বলতে পারি যে 0-র পরের প্রত্যেকটি সংখ্যা কিন্তু এই ফাংশনকে মানে এই ডোমেনকে রিপ্রেজেন্ট করছে, এই অংশটিকে। তাহলে আমরা এই যে এর অনুসারে আমরা ডোমেন অফ এফ প্লাস জি যদি বলতে পাই, তাহলে সেটি কি বলতে পারবো, আমরা বলতে পারবো 0 ইনফিনিটি। ঠিক এইখান থেকে 0-র পর থেকে, এইটি ব্র্যাকেটটির কথার অর্থ কি, ওপেন ব্র্যাকেট মানে 0-র পর থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মান নিতে পারবে 0 ছাড়া। তাহলে এইভাবে কিন্তু আমরা কমন অঞ্চলটিকে বুঝতে পারলাম যে কেন আমরা এর ইন্টারসেকশন নিয়ে থাকি ডোমেন সেটের ক্ষেত্রে। তাহলে দুটি ফাংশন যখন আমরা যোগ করব, তার অর্থ হচ্ছে ফাংশনটিকে যোগ করার সময় তাদের ডোমেন যে সেটটি হবে, সেই দুটি ফাংশনের সেটগুলি, সেই দুটি ফাংশনের ডোমেন সেটগুলির ইন্টারসেকশন হবে তাদের মধ্যে, তাদের ডোমেন সেট। তাহলে বোঝাতে পারলাম। তাহলে এটি হচ্ছে অ্যাডিশনের ক্ষেত্রে। ঠিক আছে, উদাহরণ সহযোগে আমি এটি বোঝার চেষ্টা করলাম। এবার যদি সাবট্রাকশনের কথা বলি, মানে বিয়োগের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে বিয়োগের ক্ষেত্রে কি হবে, দেখো বিয়োগের ক্ষেত্রেও সেম কথাই বলবো যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, দুটি ফাংশন বিয়োগ করার অর্থ হচ্ছে এফ মাইনাস জি অফ এক্স। এক্ষেত্রেও যদি এই এফ ফাংশনটির ডোমেন ডি অফ এফ হয়ে থাকে এবং জি ফাংশনটির ডোমেন যদি ডি অফ জি হয়ে থাকে, তাহলে
ডোমেন অফ এফ মাইনাস জি, ডোমেন অফ এফ মাইনাস জি সব সময় ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি হয়ে থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করো, ডোমেন অফ এফ মাইনাস জি অর্থাৎ এই যে আমি ফাংশনটি নতুন একটি ফাংশন পাবো, সবসময় মাথায় রাখবো দুটি ফাংশন বিয়োগ করার পরেও যেটি আমি পাবো সেটি একটি ফাংশন পাবো, আর সেই ফাংশনটির যে ডোমেন হবে যাকে আমরা ডিনোট করলাম ডি অফ এফ মাইনাস জি, সেটি এফ ফাংশনটি এবং জি ফাংশনটি ডোমেন সেটের কিন্তু ইন্টারসেকশন বা কমন পার্টকে নির্ণয় করবে বা কমন পার্টকে ইন্ডিকেট করবে। একই রকমভাবে আমরা যদি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও দেখি, আমরা সেম যদি মাল্টিপ্লিকেশন বা গুণফলের ক্ষেত্রেও দেখি, সেম একই রকমভাবে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ইজ ইকুয়াল টু এফ ইন্টু জি এক্স আমরা লিখতে পারি, এবং সেক্ষেত্রেও এদেরও যে ডোমেন হবে, ডোমেন সেটটি হবে সেটি কিন্তু এটি হবে, অর্থাৎ আমরা বলতে পারি ডি অফ এফ ইন্টু জি সেটিও কিন্তু ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি কিন্তু হবে। এখন পর্যন্ত কোনো ডাউট নেই, অর্থাৎ আমরা দেখলাম, লক্ষ্য করলাম যে এখন পর্যন্ত যে তিনটি জিনিস শিখলাম, অর্থাৎ অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন, মানে যোগ বিয়োগ এবং গুণের ক্ষেত্রে ডোমেন সেটটি হচ্ছে সব সময় দুটি ফাংশানের ডোমেন সেটের ইন্টারসেকশন। এখন এই দুটি জায়গায় তিনটিও থাকতে পারতো, এখানে এফ অফ এক্স, এফ অফ জি এক্স এবং আরেকটি যদি ফাংশনে নিত, ধরো আমি এটি যদি তিনটি ক্ষেত্রে বলতো, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এক্স মাইনাস প্লাস জি অফ এক্স মাইনাস প্লাস এইচ অফ এক্স, অর্থাৎ তিনটি যদি ফাংশনে যোগ বিয়োগ করতাম, সেক্ষেত্রেও যেটি পেতাম তার যে ডোমেন হতো সেটি ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ। ডি মানে ডোমেন অফ এফ, ডোমেন অফ জি, অর্থাৎ এফ ফাংশনটির ডোমেন ইন্টারসেকশন জি ফাংশনটির ডোমেন এবং এইচ ফাংশনটির ডোমেনের ইন্টারসেকশনের সঙ্গে সমান হতো কি, সমান হতো ডি অফ এফ প্লাস মাইনাস জি প্লাস মাইনাস এইচ, বা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও সেম একই জিনিসই ঘটতো। প্রবলেম হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে একটু চেঞ্জ চলে আসবে। কি চেঞ্জ? দেখো, ডিভিশন মানে আমরা জানি এফ অফ এক্স বাই জি এফ এক্স, অর্থাৎ ধরো আমি এফ এবং জি এক্সকে এফ এক্স ফাংশন দ্বারা আমি জি এক্স ফাংশন দ্বারা ডিভাইড করছি, তাহলে সেক্ষেত্রে আমরা একে এফ বাই জি ইন্টু এক্স আকারে ডিনোট করতে পারি। এবার এদের যে ডোমেন হবে, এদের যে প্রথম কথা হচ্ছে যে এদের ডোমেন, প্রথম কথা ফার্স্ট কন্ডিশন, এদের কমন অঞ্চলটি হতেই হবে, তাহলে ডি অফ এফ ইন্টারসেকশন জি অফ এফ তো হবেই, ডি অফ জি এটি তো হবেই, এই কমন অংশটি থাকবেই। তার সঙ্গে একটি বিষয় নোট করতে হবে, এই ক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করো, এই ক্ষেত্রে একটি বিষয় নোট করতে হবে, বাই জি এক্স থাকার জন্য আমাকে এমন এক্স যদি চলে আসে যার জন্য জি এক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে কিন্তু এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে। আমরা ভালো করে জানি 1/0 কিন্তু আনডিফাইন্ড, তাহলে আমরা নিচে যে জি এক্স আছে সেই জি এক্সে কিন্তু শূন্য করতে পারি না। যে এক্সের জন্য জি এক্স শূন্য হয়ে যাবে সেই এক্স কিন্তু এই ডোমেন সেটে থাকবে না। তার অর্থ হচ্ছে এখন যদি আমাকে ডোমেন অফ এফ বাই জি আমাকে নির্ণয় করতে বলে, সেটি কিন্তু ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি, অর্থাৎ ডোমেন সেট এফ সেটের ডোমেন সেট এবং জি সেটের ইন্টারসেকশনের সঙ্গে আরেকটি কন্ডিশন হচ্ছে যে এমন কিছু এক্স যার জন্য সাজ দ্যাট জি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এমন কিছু এক্সকে বাদ দিয়ে হবে যার জন্য জি এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ সেই সমস্ত এক্সকে আমরা বাদ দেব এই ডোমেন সেটে যার জন্য জি এক্স কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ 0 কিন্তু আমি করতে পারি না, 0 করলে 1/0 ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড, তাহলে এই ফাংশনটি তখন আনডিফাইন্ড হয়ে যাবে। সেই কারণে ডিভিশনের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো যে ডোমেন ফাংশন এটি হওয়ার সঙ্গে সঙ্গে একটি নতুন করে একটি জিনিস অ্যাড হলো বা বিয়োগ হলো কি যে সেই সমস্ত এক্সকে আমরা বিয়োগ করে দেব যাদের জন্য জি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। এবার আরেকটি বিষয় হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। ধরো আলফা কোনো একটি স্কেলার নাম্বার, সেটি যদি কোনো একটি ফাংশন এফ অফ এক্স দ্বারা আমরা গুণ করে দিই, অর্থাৎ আলফা ইন্টু এফ এক্স যে কোনো একটি স্কেলার নাম্বার যদি গুণ করি, সেক্ষেত্রে আমরা যেটি পাবো সেটি হচ্ছে আলফা ইন্টু এফ এক্স, এবং এদের যে ডোমেন হবে, এই যে এখন যেটি পেলাম, অর্থাৎ ডোমেন অফ আলফা এফ যদি আমি বলি, আলফা ইন্টু এফ যদি বলি, এর যে ডোমেন হবে সেই ডোমেনটি কিন্তু সবসময় ডি অফ এফ, অর্থাৎ এই ফাংশন
ফাংশনটির ডোমেন যেটি তার সঙ্গে কিন্তু সমান হবে। এখানে দেখো অন্য কোনোরূপ কন্ডিশন কিন্তু আসা দরকার নেই, যে অন্য কোনোরকমভাবে অন্য কোনো সেটের সঙ্গে ইন্টারসেকশন বা এরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র এই সেটটি, এই যে গুণ করে স্কেলার গুণ করার পরে যে ফাংশনটি পাবো তার ডোমেন কিন্তু পূর্বের মানে এই এফ.এক্স এর ডোমেন তার সঙ্গে কিন্তু সেম হবে। ঠিক আছে, বিষয়টি বুঝলাম। এবার যদি বিষয়টি বুঝতে পারি তাহলে আমরা কিছু কোশ্চেন তুললে বিষয়টি আরও জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে বলা উচিত যে আমরা এক্ষেত্রে যেমন ডোমেন আমরা বিচার করলাম যে যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে বা স্কেলার গুণফলের ক্ষেত্রে যে ডোমেন আমরা কি কি পাচ্ছি সেটি কিন্তু আমরা বের করলাম খুব সুন্দরভাবে। কিন্তু আমরা বলতে পারি না যে কোনো একটি দুটি ফাংশনকে আমরা যোগ করলে বা গুণ করলে বা বিয়োগ করলে, ভাগ করলে তার রেঞ্জ কি হবে সেটি কিন্তু আমরা বলতে পারি না এইভাবে। কারণ কি, এই রেঞ্জটি ভিন্ন কোশ্চেনের জন্য ভিন্ন কিছু হতে পারে, কারণ এই ফাংশনটির উপর ডিপেন্ড করবে, ফাংশনটি যোগ করার পর ডিপেন্ড করবে তার রেঞ্জ কেমন হবে। তাই ফাংশনটি না জানা থাকে এরকম ইন জেনারেল আমি বলতে পারি না যে কোনো ফাংশন দুটি যোগ করলে তার রেঞ্জ কী রূপ হতে পারে, সেটা আমরা বলতে পারি না। তাহলে আমরা এই ক্ষেত্রে ডোমেনের উপরই ফোকাস করব। রেঞ্জ আমরা বের করতে যদি আমাকে বলে তাহলে আমরা সেই ফাংশনটির উপর আমরা কাজ করতে হবে, বা আমরা যেরকম রেঞ্জ নির্ণয় করা যেরকম শিখেছি সেইভাবে কিন্তু আমরা সেটিকে ইউজ করব। তাহলে আমরা কিছু কোশ্চেন দেখি যে দুটি ফাংশনে যদি যোগ বিয়োগ গুণ করতে বলে সেটি কীভাবে হয়। দেখো আমরা এবার এই 4টি কোশ্চেনকে প্রথমে তোলার চেষ্টা করব, এবং এই 4টি কোশ্চেন থেকে আমরা এই 4টি কোশ্চেনে লক্ষ্য করছি যে এফ.এক্স এবং জি.এক্স দুটি করে আমাকে অপেক্ষক বলে দেওয়া হয়েছে, সেগুলি প্রত্যেকটি রিয়েল অপেক্ষক। তাদের আমাকে এফ অফ প্লাস জি, এফ মাইনাস জি অর্থাৎ যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এবং স্কেলার গুণফল আমাকে বের করতে বলেছে প্রত্যেকটির ক্ষেত্রে, মানে 4টি কোশ্চেনের ক্ষেত্রে 1 2 3 4 5 5টি করে আমাকে তার অ্যান্সার বের করতে বলেছে। আমরা কিভাবে বের করব সেটা দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে এই কোশ্চেনগুলি করার সময় আমাকে দেখে নিতে হবে যে এফ অফ এক্স যে ফাংশনটি দেওয়া আছে সেটি হচ্ছে এক্স কিউব প্লাস 1, এবং আরেকটি যে ফাংশন আমাকে জি অফ এক্স দেওয়া আছে সেটি হচ্ছে এক্স প্লাস 1। এখন এই দুটি ফাংশনই কিন্তু, এই দুটি ফাংশনের কিন্তু ডোমেন, এই যে ডোমেন অফ এফ যদি আমি বলে থাকি, ডোমেন অফ এফ সেটি কিন্তু সমস্ত রিয়েল নাম্বারকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে, এবং ডোমেন অফ জি সেটিও কিন্তু সমস্ত রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, ডোমেন সেট যে এই যে আর, অর্থাৎ আমরা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটিভ এবং মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ এই আকারে কিন্তু অবস্থান করছে দুটির ক্ষেত্রে। কারণ কি, এমন কোনো এক্স আমি এই ফাংশানে বসালে যে এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে সেরকম কিছু নেই, এবং এই ফাংশনের ক্ষেত্রে এমন কোনো এক্স বসালে কিন্তু এই জিএক্স ফাংশনটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, সেটি কিন্তু খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই প্রত্যেকটি বাস্তব মানের জন্য কিন্তু এই দুটি ফাংশনই ডিফাইন্ড। তাহলে এদের যে ইন্টারসেকশন হবে, মানে এদের যদি যোগ করি বা গুণ করি বা বিয়োগ করি, তাদের যদি ইন্টারসেকশন বের করি, অর্থাৎ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, তাহলে আমাকে কী করতে হয়, তাদের অঞ্চল বের করতে হয়। সেই অঞ্চলটি কিন্তু সব সময় আর কেই রিপ্রেজেন্ট করবে। তাহলে অর্থ হচ্ছে, আমার প্রথম কথা হচ্ছে যে এদের যে রেঞ্জ, এই যে এদের যে ডোমেন সেটি কিন্তু আর বা রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। এবার প্রথম কথা আমাকে এফ প্লাস জি বের করতে বলেছে। আমরা কি করব, এফ প্লাস জি হচ্ছে এক্স কিউব এফ প্লাস জি, কথার অর্থ এক্স প্লাস 1। এখন এফ প্লাস জি মানে কি হচ্ছে, কিন্তু মানে হচ্ছে, আমি আরেকটা লাইন করে দিচ্ছি, এফ অফ জি মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এটি কিন্তু ইন্ডিকেট করছে। তাই জন্য আমরা এফ অফ এক্স এবং জি এক্সের মান কিন্তু বসিয়ে দিলাম। এবার আমরা সিম্পল যেরকম যোগ বিয়োগ করি, অর্থাৎ এক্স কিউব প্লাস এক্স প্লাস 2, এটি কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এফ প্লাস জি আমরা বের করলাম। আমরা একই রকমভাবে আমরা যদি এফ মাইনাস জি বের করি, সেক্ষেত্রেও এক্স কিউব প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 হয়ে থাকবে। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে ক্যালকুলেশন করে নিই, এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 এটি কেটে যাবে, অর্থাৎ এক্স কিউব মাইনাস এক্স হবে এফ মাইনাস এক্সের কিন্তু অ্যান্সার। এবার আমরা এফ ইন্টু জি অর্থাৎ এফ অফ এক্স ইন্টু এফ অফ জি যদি আমরা বিনিময় করতে পারি, তো সেটি কীরকম হবে, সেটি এরকম হবে যে এক্স কিউব প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। ঠিক আছে, এবার এটি যদি আমরা গুণ আকারে করতে পারি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভালো করে দেখো, এক্স কিউব প্লাস 1 মানে কি, এক্স কিউব প্লাস 1 মানে আমি এ কিউব প্লাস বি কিউব আকারে লিখতে পারি। এ কিউব প্লাস বি কিউব আকারে যদি লিখি তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস 1 তার হোল স্কোয়ার, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এইভাবে লিখতে পারি, প্লাস 1 এই সুন্দর আকারে করতে পারি। এখন এই দুটি সমান, অর্থাৎ এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস
এক্স প্লাস ওয়ান এই আকারে কিন্তু আমরা লিখতে পারি। আমরা কী করলাম, আমরা এক্স কিউব প্লাস ওয়ান একে আমরা এই ফর্মুলাতে ভেঙে দিলাম এবং এক্স প্লাস ওয়ান কেন ভাঙলাম, কারণ আমাকে একটু সরলতম আকার কিন্তু দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা এই কাজটি করলাম। 4 নম্বর কী বলছে, ভাগ। আমাকে এফ বাই জি করতে বলেছে, তার অর্থ কি, এফ অফ এক্স বাই জি অফ এক্স। এক্ষেত্রে মাথায় রাখবো যে আমি যদি এটা লিখে নিই তাহলে এফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস ওয়ান। এখন এই এক্সের ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, সমস্ত রিয়েল নাম্বারের মধ্যে এক্সের মান যদি -1 হয়ে যায়, -1 হয়ে যায়, তাহলে নিচের অংশটি কী হয়ে যায়, নিচের অংশটি কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এই যে 4 নম্বর কোশ্চেনে এর ক্ষেত্রে ডোমেন অফ এফ বাই জি যদি আমাকে বলতে বলে, তাহলে সমস্ত রিয়েল নাম্বার থেকে আমি -1 কিন্তু বাদ দিয়ে এর ডোমেনটি হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, তাই না? তাহলে কি আমরা দেখব যে ডোমেন সেটটি কী হবে, যাতে ডিফাইন্ড হয়। এখন এফ অফ এক্স বাই জি অফ এক্স নির্ণয় করতে গিয়ে দেখলাম যে সেটি পেলাম এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এই নিচের অংশটি উপরের অংশটি জিরো হলে কোনো যায় আসে না, কিন্তু নিচের অংশটি জিরো হয়ে যাবে যখন এক্স ইকুয়াল টু -1। তার মানে এই এক্সের ভ্যালু -1 আমি বসাতে পারি না এই ফাংশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি বাস্তব সংখ্যা হবে -1 ছাড়া, তাকে আমরা এইভাবে ইন্ডিকেট করতে পারি এই ডোমেন সেট হিসাবে। এরপরে তুমি তোমার কাজ করো, এরপরে উপরের অংশটিকেও তুমি ক্যালকুলেশন করে এভাবে বলতে পারো যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটি কেটে দাও, তাহলে এই অ্যান্সারটি কিন্তু তুমি পেয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এইটি অ্যান্সার কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। একই রকমভাবে যদি তোমরা আরেকটি কাজ যদি করতে পারি, সেটি হচ্ছে যে আরেকটি কাজ হচ্ছে স্কেলার গুণফল। এখন এই সি যদি স্কেলার একটি হয়ে থাকে, তাহলে আমরা যে কোনো সি অফ এফ এক্স আমাকে বের করতে বলেছে, সি অফ এফ মানে সি অফ এফ এক্স, তাহলে সি অফ এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান, এটি হবে এর অ্যান্সার। এখানে আর অন্য কোনোরূপ অ্যান্সার হবে না। এখন জি যদি বলতো, যদি আমরা আরেকটি কোশ্চেন যদি সি অফ জি এক্স বলতো, তাহলে সি ইন্টু আমরা এক্স প্লাস ওয়ান করে দিতাম, এটি হতো তার অ্যান্সার। এক্ষেত্রেও কিন্তু ডোমেন সেটটি এই এক্সকে রিপ্রেজেন্ট করতে, অর্থাৎ এর আরকে রিপ্রেজেন্ট করছে, কোনোরূপ ডাউট নেই। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই একটি দুটি ফাংশনে আমরা আমরা পাঁচটি ছটি কিন্তু যোগ বিয়োগ গুণভাগ কীভাবে হবে সেটি বোঝার চেষ্টা করলাম। এবার আরেকটি কোশ্চেন দেখি। এবার দেখো, এফ অফ এক্স আমাকে বলা আছে √x মাইনাস ওয়ান, আর এই জি অফ এক্স আমাকে বলা হয়েছে √x প্লাস ওয়ান। এখন এই দুটি সেটের প্রথমে ডোমেন সেট বের করতে হবে, তারপরে সেই ডোমেন সেটগুলির ইন্টারসেকশন বা কমন অঞ্চলটি বের করতে হবে, যে জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি এদের যোগফল গুণফল বিয়োগফল এগুলি কিন্তু ডিফাইন্ড হবে। এখন এফ অফ এক্স যদি ডিফাইন্ড হতে হয়, তাহলে এক্স মাইনাস ওয়ানকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তার অর্থ হচ্ছে এক্সকে গ্রেটার দেন ইকুয়াল টু 1 হতে হবে। একই রকমভাবে জিএক্সকে যদি আমাকে ডিফাইন্ড করাতে হয়, তাহলে এক্স প্লাস ওয়ানকেও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। তার অর্থ হচ্ছে এক্সকে গ্রেটার দেন ইকুয়াল টু -1 হতে হবে। এখন এই জায়গাতে এসে একটা জিনিস বুঝলাম যে আমরা যদি একটি সংখ্যা রেখা অঙ্কন করি এবং সেটি যদি এখানে -1 এটি 1 হয়ে থাকে, তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে কি বললো, প্রথম আমাকে এই দুটি শর্তই মানবে। প্রথম শর্ত কি বলেছে, এক্সের যে ভ্যালু হবে 1-এর থেকে বড় এবং সমান হবে, অর্থাৎ এটি যদি 1, তাহলে এক্সের যে ভ্যালু হবে 1-এর থেকে বড় এবং সমান হবে, অর্থাৎ 1 সহ 1-এর থেকে বড় এবং 1-এর থেকে বড় হবে, 1 সহ 1-এর থেকে বড় সমস্ত রিয়েল নাম্বারে কিন্তু হবে এই এক্সের ডোমেন সেট। আর এই ক্ষেত্রে কি বলছে, -1 থেকে সমান এবং বড়, অর্থাৎ এরকম জায়গায়। ঠিক আছে, -1 সহ হয়ে এদের মধ্যে যে কমন জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, ভালো করে বুঝতে পারছি, এদের যে কমন জায়গাটি কিন্তু এইখান থেকে এইটুকু অংশ, অর্থাৎ 1 থেকে এর মধ্যে কিন্তু কমন অঞ্চলটি আছে। এই যে অংশটি, এর মধ্যে কিন্তু দুটির কমন অঞ্চলকে রিপ্রেজেন্ট করছে। তার অর্থ হচ্ছে আমি যদি এদের যোগ বিয়োগ গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা দেখব যে জি এক্সটা আর কি মানে ভাগ করার সময় অন্য কোনো কিছু আসছে কি না, কিন্তু স্বাভাবিকভাবে এই প্রথম তিনটি এবং এইটি, এর ক্ষেত্রে এই তিনটি এবং এর ক্ষেত্রে এদের যে ডোমেনটি হবে, এদের যে ডোমেন সেটটি পাবো, সেটি কিন্তু সবসময় কী হবে, এর ডোমেন সেটটি যেটি হবে সেটি সব সময় আমি পাবো 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে 1-এর সমান এবং ইনফিনিটিভের আগে পর্যন্ত, 1-এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত এবং 1 সহ এই সেটটি কিন্তু ডোমেন সেট হিসাবে পাবো। এখন যদি আমরা
অ্যান্সারগুলি করতে শুরু করি খুব ইজিলি। দেখো 1 নম্বর কোশ্চেন যেটি আছে, তাহলে এফ প্লাস জি তার অর্থ হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান প্লাস স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান। একই রকমভাবে 2 নম্বর এফ মাইনাস জি তার ক্ষেত্রেও স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস, যদি মাইনাস করছি, মাইনাস এক্স প্লাস ওয়ান। এই দুটির ক্ষেত্রে কিন্তু ডোমেন কিন্তু সেম এটিতেই অবস্থান করবে। 3টি এফ ইন্টু জি, এফ ইন্টু জির ক্ষেত্রে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, আমরা সূচকের নিয়ম জানি, তার ভেতরে ঢুকিয়ে নিলাম। তার অর্থ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 3 নম্বর কোশ্চেনও হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন আমাকে বলেছে এফ বাই জি, এফ বাই জি মানে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান বাই স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান। এখন এই এক্সের ভ্যালু যদি এক্সের ভ্যালু যদি -1 হয়, কারণ আমরা নিচে জিরো করতে পারবো না, তাহলে নিচে এক্সের ভ্যালু যদি -1 হয় তাহলে এই পুরো অংশটি জিরো হয়ে যাবে। কিন্তু এই যে ডোমেন সেটের এই সেটের মধ্যে মাইনাসের অবস্থানই নেই, কারণ মাইনাসের আমরা ছেড়ে দিয়েছি, এই অংশটি ছেড়ে দিয়েছি, আমরা এখান থেকে কনসিডার করেছি। তাহলে এই যে ডোমেন সেটে -1-এর অবস্থানই নেই, আমরা -1 তো বসাতে পারবোই না, আর ডোমেনেও কোনো অবস্থান নেই, মানে এই ডোমেনের মধ্যে এইটিও কিন্তু স্যাটিসফাইড বা ডিফাইন্ড। তাহলে আমরা এর অ্যান্সার কিন্তু এটি হবে। এখানে ডোমেন সেটে কোনোরূপ পরিবর্তন হবে না, এই সেটটি হবে, কারণ এই সেটের মধ্যে বা এই ডোমেনের মধ্যে -1 নামক কোনো সংখ্যাই নেই। তাহলে যখন সংখ্যা নেই তখন ইনপুট হিসাবে আসবেও না, আর ইনপুট হিসাবে আসবে না তাহলে আনডিফাইন্ড হওয়ার কোনো কোশ্চেনও নেই। তাহলে এটির ক্ষেত্রেও এরকম হবে। এবং 5 নম্বর সি অফ এফ, সেটির ক্ষেত্রে হবে সি অফ স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান। এবার সি অফ জি যদি বের করতে বলতো, সি অফ জি তাহলে সি স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান এটি হতো। তাহলে বোঝাতে পারলাম আশা করছি যে কিভাবে আমরা এই ডোমেন সেটটি নির্ণয় করব এবং আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করব। থার্ড কোশ্চেনটি দেখো, থার্ড কোশ্চেনটির ক্ষেত্রেও তুমি এইটি কীভাবে করবে দেখো। প্রথম ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান একটি আছে, এবং জি এক্স এই যে সেটি হচ্ছে, এই যে ফাংশনটি সেটি হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এই দুটি ফাংশনকেই যদি ডিফাইন্ড হতে হয় তাহলে আমাকে এক্স প্লাস ওয়ান তাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে, আবার 9 মাইনাস এক্স স্কোয়ারকেও গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে। তার অর্থ হচ্ছে এক্সকে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে। আর এক্ষেত্রে আমরা 3 মাইনাস এক্স ইন্টু 3 প্লাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে। এখন এই দুটো থেকে কী পাচ্ছি, এই দুটো থেকে আমরা ক্লিয়ারলি এটি পাচ্ছি 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স এবং অর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -3, ঠিক এই পজিশনে আসছে। এখন যদি আমরা সংখ্যা রেখার কথা কল্পনা করি এবং 0, -3, 3টি পার্টে যদি ডিস্ট্রিবিউট করে নিই, প্রথম ক্ষেত্রে আমাকে কি বললো, 0 থেকে বড় এবং ইকুয়াল, অর্থাৎ এই পুরো অংশকে রিপ্রেজেন্ট করলো। এক্ষেত্রে 0 নেই, এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু -1। তাহলে আমরা এক্ষেত্রে আমরা -1 করে দিচ্ছি, -1। তাহলে -1 এক্সের কি ভ্যালু কি -1 এবং মাইনাসের থেকে বড় হতে পারে। আর -3 আরেকটি কি বললো, -3-এর থেকে ছোট হতে পারে, -3-এর থেকে বড় হতে পারে, আবার -3-এর থেকে বড় হতে পারে। আরেকটি বললো 3-এর থেকে ছোট হতে পারে, 3-এর থেকে ছোট হতে পারে, অর্থাৎ এরকম পজিশনে। তাহলে তিনটি দেখো কমন পার্ট কোনটি, কমন পার্ট হচ্ছে এই অংশটি, কোন অংশটি, -1 থেকে 3-এর মধ্যে, -1 থেকে 3-এর মধ্যে কিন্তু এদের কমন পার্ট আছে। তাহলে এদের যে ডোমেন সেটটি পাবো সেটি সবসময় -1 থেকে 3-এর মধ্যেই অবস্থান করবে। এখন ডোমেন সেট যদি তুমি বের করে ফেলতে পারো, বাকি কাজ তোমার কাছে কিছুই নাই, যে তুমি নর্মাল পাতি এফ প্লাস এই জি মাইনাস সব কিছু তুমি বের করতে পারবো, এটি গুণ করে এটি যোগ করে তুমি কিছু বের করতে পারবে। তোমার আসল কাজ যদি ডোমেন সেটটি তুমি বের করে ফেলো, সেক্ষেত্রে আর বাকি কাজ হবে না। শুধু হ্যাঁ, একটি জায়গায় তোমার প্রবলেম আসবে, যখন তুমি এফ বাই জি বের করবে, অর্থাৎ যখন তুমি +1 বাই 9 মাইনাস এক্স স্কোয়ার বের করবে, তখন লক্ষ্য করতে হবে যে এক্সের কোন ভ্যালুর জন্য নিচের অংশটি 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু যদি -3 এবং 3 বসায়, তাহলে দুটির ক্ষেত্রেই কিন্তু এটি 0 হয়ে যাচ্ছে। তাহলে -3 তো এই যে ডোমেনের মধ্যে -3 তো নেই, কিন্তু 3 তো আছে। তাহলে এই যখন আমরা এফ বাই জি অর্থাৎ ভাগ যখন করব, সেক্ষেত্রে মাইনাস রাখবো, আমাকে 3 কিন্তু থাকবে না এই ডোমেন সেটের মধ্যে। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ এবং স্কেলার গুণফল করার ক্ষেত্রে ডোমেন সেম থাকবে, এবং যেটি
নর্মাল বীজগণিত থেকে আমরা গুণফলের আকারে বের করব, কিন্তু যখন আমরা ভাগ করব তখন দেখলাম যে ভাগ করতে গিয়ে 9 - x² এটি 0 হয়ে যাচ্ছে যখন এক্সের ভ্যালু -3 এবং 3 হচ্ছে তখন। এখন আমরা ডোমেন সেটটি যেটি বের করেছি তার মধ্যে -3 তো নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু 3 তো আছে। তাহলে 3 যদি আমরা 3 থাকলে কিন্তু এই f/g এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে, ডিফাইন্ড হবে না। তাহলে আমরা 3কে কিন্তু আমরা ওপেন ব্র্যাকেট দিয়ে দিলাম, অর্থাৎ 3 ছাড়া 3-এর আগে এবং -1 সহ -1-এর পরে সমস্ত রিয়েল নাম্বারের জন্য এই ফাংশনটি ডিফাইন্ড। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু এই অ্যান্সারগুলো করব। দেখো এক্ষেত্রে দেখো আমরা এই ফাংশনটি f(x) = log 1 - s বেস e এটি এবং g(x) যেটা হচ্ছে গেটার ইন্টিজার ফাংশন বা আমরা ফ্লোর ফাংশন হিসাবে কিন্তু আমরা আগে আলোচনা করেছি। এখন আমাকে দেখতে হবে যে এই দুটি সেটের ডোমেন কি। এখন এই দুটি সেটের ডোমেন বের করার সঙ্গে সঙ্গে আমাকে এদের ইন্টারসেকশনটি ভাবতে হবে যে এদের মধ্যে কমন অঞ্চলটি কোনটি বা কমন ডোমেন অঞ্চলটি কোনটি। এখন এটির কিন্তু সমস্ত রিয়েল নাম্বারই কিন্তু অ্যাকসেপ্ট করে, মানে সমস্ত রিয়েল নাম্বারকে ইনপুট হিসাবে কিন্তু gx সেটটি আমাকে gx ফাংশনটি কিন্তু গ্রহণ করে। কিন্তু এই fx ফাংশনটি এখন লগের মান কিন্তু আমরা কখনোই আমরা নেগেটিভ হতে পারে না। এখন এই যে লগের এই অংশ বেস কখনোই কিন্তু 0 থেকে ছোট হতে পারে না, সবসময় পজিটিভ নাম্বারকেই নিয়ে থাকে। তাহলে 1 - x সবসময় পজিটিভ নাম্বারকে দেবে, 1 - এখানে পজিটিভ নাম্বার, কারণ নেগেটিভ নাম্বার কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে এটি আনডিফাইন্ড হয়ে যাবে নেগেটিভ নাম্বার এখানে আসলে। তাহলে আমরা এখানে সবসময় মাথায় রাখবো যে 1 - x কে >0 হতে হবে। তার অর্থ হচ্ছে এই এক্সের যে ভ্যালু সেটি 1-এর থেকে ছোট হবে। এখন তাহলে আমরা বলতে পারি যে এর যে ডোমেন সেটটি হবে সেটি কিন্তু -∞ থেকে 1 পর্যন্ত হবে, ওপেন ব্র্যাকেট, মানে 1ও কিন্তু হবে না, ওপেন ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটি লিখতে পারি। এখন যদি f(x) + g(x) আমরা দুটি একসঙ্গে করি, তাহলে সেটির কিন্তু অ্যান্সার হবে log (e⁻1 - x) সেম অংশকে দেবে। আবার একই রকমভাবে এর যদি গুণ করি f(x) × g(x) সেক্ষেত্রেও আমরা এই মানটিকে দেবে। এবার যদি আমরা ভাগ করি f(x/g(x), দেখো f/g যদি আমি বের করি f/g, অর্থাৎ দেখো এক্ষেত্রেও কোনোরূপ প্রবলেম নেই, কিন্তু এইভাবে হয়ে যাবে। স্কেলার গুণফলের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে c(f) সেটি আমরা c(log 1 - x) বেশি কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু প্রবলেম কোথায় আসবে, যদি আমাকে এই কোশ্চেনটি g/f বলে দিত, অর্থাৎ আমাকে যদি বের করতে হতো log (e⁻1 - x). ঠিক আছে, দেখো নিচে এখন মাথায় রাখতে হবে এই ফাংশনটি আনডিফাইন্ড কখন হবে, যখন নিচের অংশটি শূন্য হয়ে যাবে। এখন নিচের অংশটি শূন্য কখন হবে, যখন x = 0 হবে। যদি x = 0 হয়ে যায় log (e⁻1 সব সময় 0 মানকে দেবে, তাহলে এই ফাংশনটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে x ≠ 0 যখন, তখনই কিন্তু এই ফাংশনটি ডিফাইন করবে। তাহলে আমরা বলতে পারি এর যে ডোমেন সেটটি হবে g/f, এর যে ডোমেন সেটটি হবে সেটি তো সমস্ত বাস্তব মানকে তো নেবে, সেটি সমস্ত এই মানকে নেবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ফাংশনটি আমরা এভাবে লিখতে পারি -∞ to 0 ইউনিয়ন 0 to 1। ঠিক এইভাবে আমরা একে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ 0 ব্যতীত, -∞ থেকে 1-এর মধ্যে সমস্ত সংখ্যাকে নেবে 0 ব্যতীত। এর ক্ষেত্রে কিন্তু এটি হয়ে থাকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে বাকির ক্ষেত্রে কিন্তু ডোমেন সেটটি এটি হবে, এবং শুধুমাত্র ভাগ করার ক্ষেত্রে ডোমেন সেটটি এইটি কিন্তু হয়ে থাকবে। বোঝাতে পেরেছি আশা করছি। দেখো এরকম কোশ্চেন আমাকে দেওয়া থাকতে পারে যে f এবং g দুটি রিয়েল ফাংশন এবং এটি ডিফাইন এরকমভাবে করা আছে f(x) = √(x+1) এবং gx হচ্ছে এইভাবে ডিফাইন করা আছে। তাহলে আমাকে বের করতে হবে 2(f - √5)(g), এটি বের করতে হবে। তাহলে এই সেটটি সর্বপ্রথমে আমাকে দেখতে হবে যে f(x) = x+1 এবং g(x) যে 9 - x², এই দুটি সেট যে আমি এই দুটি ফাংশন যে পেয়েছি, এই ফাংশন দুটির ডোমেন সেটটি আমাকে বের করতে হবে। এবং ডোমেন সেট বের করার পর এদের যে কমন
এই যে কমন যে অঞ্চল বা কমন যে অংশটি সেই অংশটি হবে এই ফাংশনটির কিন্তু ডোমেন হবে। এখন আমরা আগের এই একটি কোশ্চেনে কিন্তু এই অংশটি আমরা বের করেছি, দেখো এই এর ক্ষেত্রে তখন আমরা ডোমেন কিন্তু অলরেডি বের করে ফেলেছি। এই ডোমেনটি হবে -1 থেকে 3-এর মধ্যে, অর্থাৎ এদের ডোমেন আমরা একটু আগেই দেখে নিয়েছি যে এদের যে ডোমেন সেটি কিন্তু অবস্থান করবে -1 থেকে 3-এর মধ্যে অবস্থান করবে। তাহলে এবার আমরা কি করতে পারি, এবার 2 অফ f বের করতে পারি। 2 অফ f মানে 2 অফ f অফ x বের করতে পারি, অর্থাৎ 2 অফ স্কোয়ার রুট অফ x প্লাস 1। আর আরটি করতে পারি √5g আছে না, √5g, তাহলে √5 আর g কি আছে, g হচ্ছে রুটের মধ্যেই আছে 9 - x²। তার অর্থ আমরা লিখতে পারি 45 - 5x²। আবার এরপরে আমরা 2f - স্কোয়ার রুট অফ 5g ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 স্কোয়ার রুট অফ x প্লাস 1 মাইনাস স্কোয়ার রুট অফ 45 - 5x²। এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের এই সব অঙ্কগুলি করার সময় মাথায় রাখতে হবে ডোমেন সেটটি কিন্তু অবশ্যই নির্ণয় করে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই অ্যান্সারটি লিখব যে এখন এই যে নতুন ফাংশনটি পেলাম আমরা, অর্থাৎ 2f - 5g, এটি একটি ফাংশন, এই ফাংশনটি কিন্তু এই রেঞ্জের মধ্যে মানে এই ডোমেন সেটে মানে এই ইনপুটগুলির মধ্যে -1 এবং 3-এর মধ্যবর্তী সকল রিয়েল নাম্বার -3 এবং 3 সহ সকল নাম্বারগুলির জন্য এটি ডিফাইন্ড, আদারওয়াইজ কিন্তু এই ফাংশনটি ডিফাইন্ড নয়। একই রকম আরেকটি কোশ্চেনকে তোলা চলবে, সেম কোশ্চেন, দেখো সেম কোশ্চেনকে আমাকে বলা হয়েছে এবার f² প্লাস 7f বের করতে। দেখো আমরা পারবো নিশ্চয়ই, ডোমেন সেট তো অলরেডি শিখে গিয়েছি আমরা। তাহলে f² মানে কি, f² মানে x প্লাস 1 তার স্কোয়ার, তার অর্থ হচ্ছে x প্লাস 1, আর f² আর 7f মানে কি, 7f মানে 7 অফ f অফ x, 7 অফ তার অর্থ হচ্ছে 7 ইন্টু স্কোয়ার রুট অফ এক্স প্লাস 1। তার অর্থ আমরা এভাবে লিখতে পারি, এর অ্যান্সারটি এক্স প্লাস 1 প্লাস 7 রুট এক্স প্লাস 1। এটি হবে এর অ্যান্সার। আর ডোমেন সেটটি আমরা অলরেডি লিখে রেখেছি -1 to 3 এর মধ্যে অবস্থান করবে। তাহলে আমরা এই কোশ্চেনটি কিন্তু অ্যান্সার করে ফেললাম। এই কোশ্চেনটি তো আমরা আগে করেছি যে এই যে দুটি ফাংশন, এটি একটু আগে দেখলাম যে f অফ x ইজ ইকুয়াল টু লগ অফ 1 মাইনাস এক্স বেস ই, আর জি এক্স এটি হচ্ছে ইন্টিজার ফাংশন বা ফ্লোর ফাংশন, সেটিকে রিপ্রেজেন্ট করছে। এখন এদের আমাকে কী বের করতে হবে, এফ প্লাস জি তো বের করতে হবে, তার সঙ্গে সঙ্গে 1 পয়েন্টে, অর্থাৎ ইনপুট যখন 1 থাকবে তখন আমাকে এই এফ প্লাস জি বের করতে হবে, প্রথম কথা। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে 1 যে মানটি, সেই মানটি কিন্তু অ্যাকচুয়ালি ডোমেন হিসাবে কি অংশগ্রহণ করছে কি করছে না। আমরা একটু আগে দেখলাম যে একটু আগে বের করেছিলাম না যে এই দুটি ফাংশনের মধ্যে এক্স তো সকল রিয়েল মানকে নেবে, কিন্তু এই লগ 1 মাইনাস এক্স এটি কিন্তু 1 মাইনাস এক্স গ্রেটার দেন সবসময় ও 0 হবে। তাই গ্রেটার দেন যদি 0 হয়ে থাকে তার অর্থ হচ্ছে 1 কিন্তু সবসময়, এই এক্স কিন্তু সবসময় 1-এর থেকে ছোট হবে। তাই কিন্তু 1 থেকে ছোট হবে মানে 1 মানকে নেবে না, কিন্তু এই 1 থেকে ছোটো হবে তাহলে 1 মানকে নেবে না, কিন্তু আমাকে কী বলেছে -1 বের করতে বলেছে। আমাকে যদি এফ অফ এক্স -1, আমাকে ফাংশন দুটির যোগফল বের করে আমাকে এই -1 পয়েন্টে এদের যে ভ্যালু সেটি বের করতে বলেছে। কিন্তু মাথায় রাখবো, যদি আমি 1 প্রথম যেটি লিখেছিলাম আমরা 1-এর ক্ষেত্রে এর মান কিন্তু ডিফাইন্ড নয়, মানে 1 ক্ষেত্রে এটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। যদি আমাকে বের করতে বলেও থাকতো তাহলে আমরা আনডিফাইন্ড লিখে দিতাম, কারণ এদের কন্ডিশানে এক্সের যে ভ্যালু সেটি 1-এর থেকে ছোট সংখ্যা হবে, 1-এর থেকে ছোট সংখ্যা হবে। তাহলে -1 তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা, তাহলে এটি কিন্তু ডিফাইন্ড, এর মান একটি পাবো, কিন্তু এর মান পাবো না। 1 বসালো, 2 বসালো, 3 বসালে কিন্তু এর মান কিন্তু আমরা বের করতে পারবো না, কারণ সেটি ডিফাইন্ড নয়। তাহলে -1 যদি বসাই আমি তাহলে কীরকম হবে দেখো, তাহলে -1 যদি বসাই তার অর্থ হচ্ছে এফ অফ -1 প্লাস জি অফ -1, এটি কিন্তু ইন্ডিকেট করবে। এখন এফ অফ -1 মানে কি, এফ অফ -1 মানে হচ্ছে লগ ই বেসে 1 মাইনাস -1 প্লাস এটি মানে হচ্ছে -1। ঠিক আছে, এটির মানে হচ্ছে লগ অফ 2 বেস ই প্লাস এটির মান কিন্তু 1কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখন এর যে মান পেলাম লগ 2 বেস ই প্লাস 1, এটি কিন্তু এই
এর অ্যান্সার। ঠিক আছে, এবার যদি আমাকে এফ ইন্টু জি জিরোতে আমাকে বলতো এর মান, তাহলে সেটি কী করে পেতাম? দেখো আমরা যদি গুণ করতাম তাহলে দেখো এফ অফ জি জিরো যদি আমরা বের করতাম তাহলে সেক্ষেত্রে দেখো কিন্তু জিরোর জন্য কিন্তু এ ডিফাইন্ড, জিরো মানটির জন্য এটি ডিফাইন্ড, কারণ এটি এক্সের ভ্যালু যেটা ওয়ান থেকে ছোটো, তার মানে জিরো মানটির জন্য ডিফাইন্ড। তাই জিরো যদি বের করি তাহলে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, অর্থাৎ এফ অফ জিরো ইন্টু জি অফ জিরো বের করতে হবে। তার অর্থ এফ অফ জিরো যদি বের করি লগ অফ ই বেসে ওয়ান মাইনাস জিরো ইন্টু জি অফ জিরো মানে হচ্ছে জিরো। দেখো এটি কিন্তু শূন্যই মানকে দেবে, এটি শূন্য মানকে দেবে, কারণ এটির মানও শূন্য বা যেটির মানে দেখো শূন্য, এদের গুণফল কিন্তু শূন্যই হবে, তাহলে এটি কিন্তু শূন্য মানকে দেবে। তাহলে আমরা এই দুটি অ্যান্সার বের করতে পারলাম। এফ প্লাস জি মাইনাস ওয়ান হচ্ছে এই মানকে দেবে, এবং এফ ইন্টু জি জিরো সেটি কিন্তু এই জিরো মানকে দিয়ে থাকবে। এবার আমরা লাস্ট আরেকটি কোশ্চেন তুলি, যাতে আমাদের কনসেপ্টটি যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে সেটিকেও ক্লিয়ার করার চেষ্টা করব। এখন তিনটি আমাকে ফাংশন বলে দিয়েছে, এফ একটি ফাংশন, জি একটি ফাংশন এবং এইচ একটি ফাংশন। সেই ফাংশনগুলি এমনভাবে আছে যে এফ হচ্ছে এক্স প্লাস ওয়ান, এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান, জি অফ এক্স ইজ ইকাল টু ওয়ান বাই এক্স, আর একটি ফাংশন বলেছে এইচ অফ এক্স ইজ ইকাল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি। এই তিনটি ফাংশনের কথা আমাকে বলা আছে। এখন প্রথম যে ফাংশনটি, সেই ফাংশনটি ডিফাইন করবে যখন এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, আর দ্বিতীয় ফাংশনটি কিন্তু এক্স নট ইকুয়াল টু জিরোর জন্য স্যাটিসফাই করবে। অর্থাৎ আমাকে এমন সংখ্যা এক্সের, আর এর ক্ষেত্রে সমস্ত কিন্তু এ কিন্তু সমস্ত রিয়েল ভ্যালু কিন্তু নিতে পারবে এই ফাংশনটি। তাহলে এদের যে কমন পার্সেন্টেজ সেটি এটি হচ্ছে যে এই যে কমন পার্সেন্টেজ, এখান থেকে আমরা পাচ্ছি কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এদের যে কমন পোর্শনটি পাচ্ছি যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি, যেটি যদি একটা সংখ্যা রেখা হয়ে থাকে তাহলে এটি মাইনাস ওয়ান, এটি জিরো, আর এটির জন্য তো কোনো দরকার নেই, কিছু কারণ সমস্ত রিয়েল মানকে নেবে। তাহলে মাইনাস ওয়ানের থেকে বড় হবে এক্স, অর্থাৎ এইদিকে হবে, আর এখানে জিরো হবে না বলছে, মানে এই জিরো অংশটি বাদ দিয়ে বাকি সকল মানকে নেবে। তাহলে অর্থ হচ্ছে মাইনাস ওয়ানকে নেবে, তাহলে যে জন্য আমরা ক্লোজ ব্র্যাকেট দিলাম, সেখান থেকে জিরো হবে না, ইউনিয়ন জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মানকে কিন্তু এ নিতে পারে। তাহলে আমরা তাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। এর অর্থ হচ্ছে মাইনাস ওয়ানকে নেবে এবং মাইনাস ওয়ান থেকে জিরো পর্যন্ত সকল মানকে নেবে জিরো ছাড়া, আর জিরোর পর থেকে ইনফিনিটি পর্যন্ত সকল রিয়েল ভ্যালুর মানকে নেবে এই ফাংশনটি। অর্থাৎ এদের যে ডোমেন সেটি কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। এর মধ্যেই কিন্তু এর মান কিন্তু থাকবে, মানে এদের ইনপুট হিসাবে কিন্তু অংশগ্রহণ করবে। এখন এদের মধ্যে আমাকে প্রথম কথা হচ্ছে, দেখো দুটি যে ইনপুট দিয়েছে আমাকে, ওয়ান আর একটি জিরো, ওয়ান একটি জিরো। তাহলে জিরোটা দেখে কী বলা হচ্ছে, দেখো জিরো তো নেই, এখানে বলে দিল এক্স নট ইকুয়াল টু জিরো, এই যে ডোমেন সেটের মধ্যে জিরো তো অংশগ্রহণ করছেই না। তাহলে এই যে প্রথমে আমরা দুই নম্বরটি যেটা দেখলাম যে টু এ প্লাস জি মাইনাস এইচ, এটি যে জিরো পয়েন্টে বা এক্সের ভ্যালু যখন জিরো হবে বা ইনপুট যখন জিরো দেবো তখন সেটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। কারণ কি এর মধ্যে কোনো ডোমেন সেটে জিরো অবস্থান করবেই না, কারণ জিরো অবস্থান করলে এই ফাংশনটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে জিরো যদি মান বের করতে বলে থাকে তাহলে সেটা আমরা লিখে দেবো পুরোপুরি আনডিফাইন্ড। আর ওয়ানের মান, হ্যাঁ ওয়ানের মান হবে, কারণ কি মাইনাস ওয়ান থেকে ইনফিনিটির মধ্যে জিরো বাদে সকল মান হবে, তাহলে ওয়ানের মানও কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে সেটা কীভাবে বের করবো, তাহলে দেখি। তাহলে আমরা প্রথমে কি করব, টু অফ এফ ওয়ান বের করে ফেলি। টু অফ এফ ওয়ান কি, মানে টু ইন্টু এফের মান কি, এফ হচ্ছে স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ টু রুট টু। একই রকমভাবে যদি আমরা জি বের করি, জি অফ ওয়ান যদি বের করি তার অর্থ কি, জি অফ ওয়ান হচ্ছে তাহলে ওয়ানই হবে। আর যদি আমরা এইচ অফ ওয়ান বের করি সেটি হচ্ছে টু ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি, তার অর্থ হচ্ছে দুই থেকে মাইনাস ওয়ান। তাহলে এদের যদি আমরা যোগ করি আর বিয়োগ করি, মানে অর্থাৎ আমরা যদি এখন বের করি, অতএব টু এ প্লাস জি মাইনাস এইচ, জিরো যদি বের করি, এই মান ওয়ান যদি বের করি, তার অর্থ হচ্ছে টু এর ভ্যালু কি টু রুট টু, প্লাস জি এর ভ্যালু কি ওয়ান, মাইনাস এইচ এর ভ্যালু কি মাইনাস ওয়ান এসছে, তাহলে মাইনাস ওয়ান এসে প্লাস, অর্থাৎ টু রুট টু প্লাস টু। এর অ্যান্সার কিন্তু এটি হয়ে থাকে।
আশা করছি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আশা করছি এইরকম টাইপের আরও ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। আমি চেষ্টা করেছি তোমাদের সব সময় বেসিক ক্লিয়ার করার, আর বেসিক ক্লিয়ার যদি হয়ে থাকে তোমরা যে কোনো কোশ্চেনে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে এবং ভালোভাবে সেগুলি সলভ করতে পারবে। এই ভিডিওগুলি দেখার পর আশা করছি নিজে থেকে চেষ্টা করো অঙ্কগুলি, আশা করছি তোমরা সব অ্যান্সার করতে পারবে। আর যদি তোমাদের এখনও ডাউট থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো অন্য কোনো একটি ভিডিওতে সেটি বোঝাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।